হাই গাইস, আজকে নতুন একটি ফটো এডিট করার টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন আমি কিভাবে এডিট করছি, আপনি কিভাবে এডিট করবেন এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ আপনিও এডিট করে নিতে পারবেন। তাই ভিডিওটি কখনো স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু শিখতে পারবেন না। তাই আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আপনার যেটা করতে হবে, যে ফটো এডিট করবেন সেই ফটোটি অবশ্যই সিলেক্ট করে এখান থেকে আপনার পিকচারটা অ্যাপসে নিয়ে যাবেন। তারপরে আপনাদের যেটা করতে হবে, একটু আপনি পিকচারটা নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার অনেক কাজ করতে হবে, আমি দেখাচ্ছি। প্রথমে আপনি যেটা করবেন, এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করবে। এখান থেকে প্রথমে আপনার যেটা করতে হবে, ফিল্টার ইউজ করতে হবে। যে ফিল্টারটি আপনি ইউজ করতে চান সেই ফিল্টারটি অবশ্যই চুজ করে নেবেন। জাস্ট এখান থেকে আপনি স্যাম্পলে চলে আসবেন। এখান থেকে স্যাম্পলে আসার পর আপনি এখান থেকে একবার লাস্টে চলে আসবেন। আসার পর এখানে একটা ইফেক্ট আছে একবার লাস্ট মাথায়, এই ইফেক্টটি আপনি অবশ্যই এখান থেকে ইউজ করবেন, তাহলে অনেক সুন্দর ফটোটি হবে। ওকে, জাস্ট আমি দেখাচ্ছি, এটা ইউজ করবেন। ওকে, এটা সিলেক্ট করবেন। তারপর উপরে আপনার টিক মার্ক আইকন পাবেন, এখান থেকে টিক করে দিবেন। ওকে, তারপর আপনি যেটা করতে হবে, আপনাদের দেখুন আগের ফটোটির থেকে কত ফটোটি জোস লেভেল হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে আপনার ফটো এইচডি কোয়ালিটিতে নিতে হবে, তার জন্য এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর একটু অপেক্ষা থাকবেন। তারপর এখান থেকে এইচডি অপশানটি আসবে, তারপর এইচডি করবেন। জাস্ট আমি দেখাচ্ছি। ওকে, আপনি এখান থেকে এখানে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে এটা এইচডি করে দিবেন, একটু অপেক্ষা করবেন। তারপর এখান থেকে কত সুন্দরভাবে এটি এইচডি হয়ে গেছে। এইচডি হলে আপনার ফটো অনেক সুন্দর হবে, হ্যান্ডস হয়ে যাবে। টিক মার্ক করে দিবেন। আবারও টিক মার্ক করার পর আপনি যেটা করতে হবে, এখান থেকে আপনার ফেস একটু হোয়াইট করে নিতে হবে, তার জন্য এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে কালার চুজ করে নেবেন। এখান থেকে সাদা কালারটা আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটা আপনি সব জায়গায় ইউজ করবেন। দেখেন আমি দেখাচ্ছি, ফেস আপনার যেখানে সাদা প্রয়োজন সেখানে আপনি অবশ্যই এখান থেকে হোয়াইট করে নেবেন। তারপর টিক মার্ক করে দেবেন এখান থেকে। আবার টিক মার্ক করবেন। তারপর আপনি এদিকে চলে আসবেন। আসার পর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ফটোটি আপনি পিছনে লাগাতে চান সে ফটো অবশ্যই এখান থেকে চুজ করে নেবেন। তার জন্য অ্যাড ফটো চলে আসলাম। অ্যাড ফটোতে আপনার গ্যালারিটা শো করবে। গ্যালারিতে যে ফটোটি আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে লাগাতে চান সে ফটো অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে দিলাম। দেওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে দেওয়ার পরে আপনার এখান থেকে একটু অপেক্ষা করবেন। তারপর এটা জুম করে নেবেন। জুম করে নিয়ে একবার লাস্ট মাথায় টেনে দিবেন। দেখাচ্ছি আমি, এখান থেকে লাস্ট মাথায় একবার জুম করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে মাল্টি প্লাস সিলেক্ট করে এখান থেকে আপনার এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার যেটা আমি যেভাবে দেখাচ্ছি আপনি অবশ্যই এখানে এভাবে কাজ করবেন, না হলে অবশ্যই কিছুই শিখতে পারবেন না। তারপর আপনি এখান থেকে নেওয়ার পর এখন আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য আপনার এই ট্রায়াঙ্গেল আইকনে চাপ দেওয়ার পর এখান থেকে একটু স্যাচুরেশন একটু কমিয়ে দিতে হবে, আমি যেভাবে দেখাচ্ছি। তারপর আপনি এখান থেকে আলতো করে আপনি জুম করে নিয়ে একটু ব্রাশ আইকনে চাপ দিলে আপনাদের অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। আমি জাস্ট একটু স্পিডটা বাড়িয়ে নিলাম, অটোমেটিকই মানে স্পিড বাড়তি করে নিলাম। আপনাদের দেখানোর সাথে একটু দেখেন কত সুন্দর হচ্ছে। আপনারা চাইলে এই ধরনের ফটোগুলো এভাবে এডিট করে নিতে পারেন, অনেক জোস লেভেল হতে পারে। দেখেন কত সুন্দর হচ্ছে। জাস্ট আপনারা ঘুরে ঘুরে ড্রয়িং করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে যত সুন্দরভাবে ড্রয়িং করে নেবেন তত সুন্দর ফটোগুলো এডিট হবে। আমি জাস্ট আলতো করে ড্রয়িং করে নিচ্ছি, আপনারাও নেবেন। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আপনার ড্রয়িং যত সুন্দর হবে আপনার ফটো এডিট করাও তত সুন্দর হবে। আপনি ড্রয়িং যদি ভালো করে করতে না পারেন অবশ্যই আপনাদের ফটো ভালো হবে না, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। ড্রয়িং যেরকম হবে আপনার ফটোটি অনেক সুন্দর হবে। তারপর এখানে টিকমার্ক করে দিলাম, ফটো এডিট হয়ে যাবে। ওকে, তারপর আমরা যেটা করবো, এখান থেকে আমরা হেয়ার চেঞ্জ করবো, তার জন্য আমরা এখান থেকে স্টিকার চলে আসবো। স্টিকার চলে আসলাম। আসার পর আপনি সার্চ আইকন পাবেন, এখানে হেয়ার লেগে সার্চ করবেন, আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলো আপনি হেয়ার স্টাইল পেয়ে যাবেন, জাস্ট যেটা ভালো লাগে। আমার এটা ভালো লাগছে তাই আমি এটা অবশ্যই নিয়ে নিলাম। নেওয়ার পর আপনি এখান থেকে জুম করে টেনে যে এরকম সুন্দর অ্যাডজাস্ট হয় সেটা আপনি অবশ্যই এখান থেকে ইউজ করে দিবেন। তারপর আমরা এখান থেকে আমরা ড্রেসের কালারটা চেঞ্জ করব, সেটাও দেখাচ্ছি কিভাবে। এখান থেকে কালার আইকন আসার পরে এখান থেকে আমরা জাস্ট এই আইকন, এই যে একটা পোশাক দেখা যাচ্ছে আমরা এটা সিলেক্ট করব। ওকে, তারপর আমরা এখান থেকে উপরে এখন দেখতে পাচ্ছি ওখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে আপনার যেটা করতে হবে, আলতো করে আপনার ব্যাকগ্রাউন্ডটা আবার
ক্লিয়ার করতে হবে, তার জন্য এখানে চাপ দিলাম। এটা আপনি আলতু করে ড্রয়িং করে নেবেন, আবার সেম ড্রয়িং করে নেবেন। জাস্ট আমি ড্রয়িং করে দেখাচ্ছি। ওকে, আপনারা এই সুন্দর করে যত সুন্দরভাবে ড্রয়িং করে নিতে পারবেন তত সুন্দর আপনার ফটো এডিট হবে। ওকে, দেখেন আমি আলতো করে ড্রয়িং করে নিতেছি এটি। আপনারা সুন্দর করে এখান থেকে ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার উপরে আপনার ফটোগুলো এডিট করা যায়। ড্রয়িং যত সুন্দর হবে আপনার ফটোগুলো তত সুন্দর করে এডিট করা যাবে। জাস্ট আমি আলতো করে ড্রয়িং করে নিচ্ছি, আপনারা সেম প্রসেসে ড্রয়িং করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ড্রয়িং করে নেবেন। ওকে, আপনারা এখান থেকে ড্রয়িং করে নেবেন, তাহলে অনেক সুন্দর ফটো এডিট হয়ে যাবে। ওকে, আপনারা লাইভ দেখতে পেলেন কত সুন্দরভাবে ফটোটি আমি এডিট করলাম। আগের ফটোটি কিরকম ছিল, এখনকার ফটোটি কত সুন্দর। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর এখান থেকে সেভ করে আপনি গ্যালারিতে নিতে পারবেন। ধন্যবাদ।